আমার সন্তানের বাবাকে যারা হিপনোটাইজ করেছে তার কি কারিশমা আমি জানি না, মানে হিপনোটাইজটা কি, এটা স্বয়ংত আল্লাহ পাক মানুষকে কেন এটা সহযোগিতা করবে জানি না। শাকিবকে কালো জাদু করেছেন শবনম বুবলী, যে কথাটি এবার প্রকাশ্যেই বললেন অপু বিশ্বাস। তার দাবি শাকিব কখনোই সজ্ঞানে বুবলির সাথে সম্পর্ক করতে পারে না, তাকে হিপনোটাইজ করে সবটা করতে বাধ্য করেছে বুবলি, যা থেকে শুধুমাত্র ব্যক্তি জীবনেই নয় বরং পর্দার জীবনেও ক্ষতিগ্রস্ত হয়েছেন অপু বিশ্বাস। শাকিবের সাথে দীর্ঘ ৯ বছরের সম্পর্কটি অনাকাঙ্ক্ষিতভাবে বিচ্ছেদে রূপ ধারণ করে ২০১৮ সালে, যেখানে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সম্পূর্ণরূপে দোষারোপ করা হয় বুবলিকে। তবে সেখানে পাল্টা জবাবে বুবলি তোলেন ভিন্ন সুর। বুবলি বলেন শাকিবকে সিঙ্গেল সাজিয়ে অন্যান্য নায়িকাদের সাথে সম্পর্কের জন্য লেলিয়ে দিতেন অপু বিশ্বাস, আর তা থেকে সেই শিল্পীর ব্যক্তি জীবনেও নেমে আসে এক কালো অধ্যায়, যারই একটা উদাহরণ শবনম বুবলী। এদিকে গত সপ্তাহে শাকিবের সাথে থাকা সম্পর্কের সকল গোপনীয়তাই প্রকাশ করে দিয়েছেন অপু বিশ্বাস। তিনি বলেন শাকিব তাকে আগের মতো সেই একইভাবে ভালোবাসে, শাকিব তারই ছিল এবং এখনো আছে। পাশাপাশি বুবলি সম্পর্কেও মুখ খোলেন তিনি। অপু বলেন আব্রাহাম খান জয়ের কারণে শাকিবের সাথে তার দূরত্ব বাড়ে, আর সে সুযোগ কাজে লাগিয়ে তার স্থানটা দখল করে নেয় বুবলি। তবে শাকিবকে নিয়ে তারা তিনজন অনেকটাই সুখে ছিলেন। তাহলে সজ্ঞানে বুবলিকে বিয়ে করা শাকিবের পক্ষে মোটেই স্বাভাবিক নয়, অর্থাৎ কালো জাদু করে শাকিবকে নিজের করে নিয়েছিল বুবলি। আর ঠিক সেই সময় যেহেতু সবচেয়ে জনপ্রিয় জুটি ছিল শাকিব অপুর, তাই শাকিবকে হারিয়ে ক্যারিয়ারেও ধস নামে অপু বিশ্বাসের। তবে এখানেও নেগেটিভ দিক তুলে ধরছে অনেকেই। বর্তমান সময়ে বুবলির থেকে শাকিবকে হাতিয়ে আবারও নিজের করে নিয়েছেন অপু বিশ্বাস। অর্থাৎ অতীতকালে যদি হিপনোটাইজ করে সবটা করে থাকে বুবলি, তাহলে শাকিবকে ফিরে পেতে সেই একই পথ অবলম্বন করছেন কিনা অপু বিশ্বাসকে নিয়ে সেই প্রশ্নটিও করা হচ্ছে অনেকের থেকেই।